ক্যাবিনেটে নেপালের সিচুয়েশনের, নেপালে বাংলাদেশিদের কিরকম আছেন সেগুলো জানানো হয়। তৌহিদ হোসেন আজকে আপনারা জানেন যে ফুটবল টিমকে আনার জন্য একটা বিমান বাহিনীর স্পেশাল এয়ারক্রাফট গিয়েছে, আমরা আশা করছি তারা আজকেই আসবেন। তারপরে জানানো হয় যে এয়ারপোর্ট আংশিক রিওপেন হয়েছে এবং বলা হয়েছে যে বাংলাদেশিরা যারা নেপালে আছেন তারা ভালো আছেন এবং তাদেরকে সমস্ত দেখভাল আমাদের এম্বাসি করছে। আর মেডিকেল কলেজগুলোতে আপনি জানেন কিছু কিছু মেডিকেল কলেজে কোয়ালিটি টিচারের একটু সংকট আছে, তো সেই বিষয়ে আলাপ হয়েছে যে মেডিকেল কলেজগুলোকে কিভাবে আরো বেটার তারা যাতে ভালো শিক্ষা দিতে পারেন, শিক্ষার মান যাতে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হয়, সেই জন্য যারা রিটায়ার্ড করেছেন কিছু কিছু সাবজেক্টে দেখা যাচ্ছে টিচারের সংকট আছে, যারা রিটায়ার্ড করেছেন তাদেরকে কিভাবে এই বিষয়ে সম্পৃক্ত করা যায়, তারা যেন আবার এসে টিচিংয়ে আসতে পারেন কনসালটেন্ট হিসাবে বা অন্য কোনোভাবে, সে বিষয়ে আলাপ হয়েছে এবং এই বিষয়ে কিছু নির্দেশনা আছে। আপনারা খুব শীঘ্রই এটা হেলথ মিনিস্ট্রি থেকে এই বিষয়ে আরো বেশ কিছু জানতে পারবেন। থ্যাংক ইউ। এই ছিল আজকের আন্ডারেই থাকবে, কিন্তু লটা তো লর জন্য এটা ল মিনিস্ট্রি এটা ইয়ে করবেন, লটা তৈরি করে দেবে। এ বিষয়ে কিন্তু আলাপ হয়নি, আলাপ হয়েছে যে লোকাল গভর্নমেন্ট, যে লোকাল গভর্নমেন্টই থাকুক তাকে কিভাবে এম্পাওয়ার্ড করা যায়, তাকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, যাতে নিজেরা তাদের পাওয়ারগুলো তারা যেন ভালোভাবে উইল করতে পারে, তারা যাতে নিজেরা ফান্ড কালেক্ট করতে পারে, তারা যেন ফান্ডের ম্যানেজমেন্টও ঠিকমতো করতে পারে স্বচ্ছভাবে, সেই বিষয়গুলো তাকে আরো এম্পাওয়ার করা, এটা একটা রাষ্ট্রকে ডিসেন্ট্রালাইজ করার একটা উদ্যোগ। আর এইটা কিভাবে এটা ল করে, এটা এমন হলেও পিবিআই হলেও দেখা যায় তো এমন যে যারা আয়োগ, হ্যাঁ এটা তো থানার মধ্যে থেকেই করে, হ্যাঁ টিবিআই কে পিআই এটা আপনি ইয়ের থেকেও গ্রামে যখন ইয়ে হয় তখন আয়োগকে হয়, থানার লোক হন না, না 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 আপনি জানেন আপনি লটা এটা নিয়ে কাজ হচ্ছে, আপনারা দেখেন লটা হোক তারপরে বাকিটা। শফিক ভাই, এটার বেলা একটা প্রশ্ন ছিল যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য রেখেছে, যদি গণভোটটা আসলে কার্যকর হয় সেক্ষেত্রে ফেব্রুয়ারি নির্বাচনে পিছিয়ে যাওয়ার আশঙ্কা থাকছে কিনা? এটা ঐক্যমত্য কমিশনের কাছে এই বিষয়ে আলাপ করবে, গণভোটটা হলে আসলে এটা ঐক্যমত্য কমিশনের কাছে এটা জিজ্ঞেস করবে। শফিক ভাই, সংস্কার কমিশনের গত সপ্তাহের তুলনায় মাত্র একটি সংস্কার বাস্তবায়িত হয়েছে, এক্ষেত্রে কি সরকার অন্যদিকে মনোযোগ দিচ্ছে? আপনি আবার বলছিলেন যে কিছু কিছু পলিটিক্যাল গভর্নমেন্ট এসে করবে, আমরা কিন্তু আপনাদের আগের যে বক্তব্য যে আমরা বলছি তো আমাদের বাকিগুলো যেগুলো 51টা হয়েছে, বাকি 246টা সেগুলো 37টা পার্শিয়ালি বাস্তবায়ন হয়েছে, আর বাকি 246টা এটা বাস্তবায়নাধীন। আমরা বলছি না যে বাস্তবায়ন হচ্ছে না, এগুলো বাস্তবায়নাধীন, বাট এর মধ্যে কিছু কিছু জিনিস আমরা দেখছি যে এটার সাথে যেমন একটা লোকাল গভর্নমেন্টের একটা বিষয়, সেখানে এমপির একটা ইনভলভমেন্ট আছে, তো এখন এমপির যদি ইনভলভমেন্ট থাকে মানে রিকমেন্ড করা হয়েছে যে এখানে এমপির সম্পর্ক থাকা, তো এটা তো আমাদের পক্ষে এটা সম্ভব না, এটা এমপি সুস্পষ্টভাবে এটা কিন্তু আপনি যেটা বললেন, আপনি বললেন যে রিফর্মের ক্ষেত্রে আপনাদের একটা ফান্ডামেন্টাল একটা জায়গায় আমার মনে হয় অনেকে ভুল করছেন, সেটা হচ্ছে যে কমিশনের বাইরে যেও আমাদের যে মিনিস্ট্রি যেগুলো আছে অ্যাডভাইজাররা প্রত্যেকে এই গত 13 মাসে অনেক রিফর্ম করেছেন, এটা নিয়মিত আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের পেজ থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছি। এটা তো একটা নিয়মিত কার্যক্রমের অংশ, এটা নিয়মিত কার্যক্রমের বাইরেও যে অনেক বড় বড় কাজ হচ্ছে সেগুলো সম্পর্কে এগুলো নিয়মিত কার্যক্রম, আপনি সেটা হচ্ছে আপনি এক্সটেন্সিভলি এটা ভিজিট করছেন না, দেখছেন না, সেই জন্য আপনার কাছে মনে হচ্ছে যে এটা নিয়মিত কার্যক্রম। এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে এনবিআর এর রিফর্ম এসছে, ব্যাংকিং সেক্টরের রিফর্ম এসছে, এনার্জি মিনিস্ট্রিতে রিফর্ম এসছে, ল মিনিস্ট্রিতে রিফর্ম এসছে, তারপরে আপনি যে 18 দফা যে চুক্তি হলো এটাকে আপনি ভালো মতো অ্যাওয়ার আছে, হ্যাঁ, তো এগুলো প্রত্যেকটা বিষয়ই বাংলাদেশের আমাদের ইন্টারিম গভর্নমেন্ট প্রত্যেকটা মিনিস্ট্রি তাদের ভালোভাবে রিফর্মগুলো করেছেন। তার বাইরে যেগুলো রিফর্ম কমিশন থেকে যেগুলো এক্সট্রা আরো রিফর্মের সুপারিশ এসছে, প্রত্যেকটা আমরা প্রতি সপ্তাহে রিভিউ করছি, এগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে। 51টা হয়েছে, সামনে আরো হবে এবং আমরা যাওয়ার আগে এবং আমাদের
এই গভর্নমেন্ট যাওয়ার আগে বেশিরভাগই রিফর্মই করে যাবে।